অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতা ভোগের স্বপ্ন দেখছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আয়োজন বাদে বাকি সবই করছে সরকার। বিএনপির সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বক্তব্যে অভিযোগ করেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতা ভোগের স্বপ্ন দেখছেন, যা বর্তমান সরকারের জন্য সুখকর হবে না। কেউ কেউ তাদের মধ্যে উপদেষ্টারা আছেন, তারা বলছেন যে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, গণ-অভ্যুত্থান নাকি তাদেরকে নির্বাচিত করেছে। তো তারা যদি সেভাবে নির্বাচিত হয়ে যায়, তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আছে কেন? ইলেকশন কমিশনের কাজ কি? ভোট দান করতে চাই, ভোটাধিকার প্রয়োগ করতে চাই, যার জন্য দীর্ঘ 16-17 বছর সংগ্রাম রক্ত দিলাম, তাহলে এগুলোর তো কোনো দরকার নাই। তারা অনির্বাচিতভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য স্বপ্ন দেখছে কেউ কেউ। ডিসেম্বরের ভিতরেই যেটা আপনি ওয়াদা করেছিলেন দেওয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন, তাতে আপনার সম্মান রক্ষা হবে, এদেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সেই ব্যবস্থা নেবেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে এক সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছু উপেক্ষা করছে। এই মুহূর্তে কেউ যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? বাংলাদেশের আগামী দিনে এই সরকার কতদিন থাকবে? নির্বাচন কবে হবে? আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে? এই বিষয়গুলো তো সরকার কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি। স্যার, যে রোডম্যাপ দেওয়ার কথা নির্বাচনে বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, যে ত্যাগ মানুষ স্বীকার করছে, except that we are talking about everything else and trying to blow things out of proportion. নির্বাচনের আয়োজন বাদ দিয়ে বাকি সব করছে অন্তর্বর্তী সরকার বলেও মন্তব্য করেন আমির খসরু। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।